দেখছো তোমার হাজবেন্ড কিভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে তো রাগ করতেছে। আরে না না, রাগ করবে কেন? উনিই তো আমাকে এখানে নিয়ে আসলো তোমার সাথে কথা বলার জন্য। পৃথিবীর সবচেয়ে অসহায় স্বামী যে কিনা তার নিজের বউকে তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে নিয়ে আসে। এইভাবে বলছো কেন? লোকটা আসলে অনেক ভালো মানুষ। হ্যাঁ মা, কোথায় তুই? আমি এই তো একটু বাইরে। মোমা কোথায়? আমার পাশেই আছে। ও ঠিক আছে, শোন মোমার দিকে খেয়াল রাখিস, ও যেন আবার বাইরে গিয়ে ওই ছেলের সাথে দেখা না করতে পারে। ঠিক আছে মা। চলুন। তোমাকে একটা কথা বলি, জি বলুন। আমাদের ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে হাত ধরাধরি, খাইয়ে দেওয়া এগুলো করো না। আর কিছুদিনের মধ্যেই তো আমাদের ডিভোর্সটা হয়ে যাবে। এই তো 2 দিন বা 3 দিন, এগুলো না করলে খুশি হব। আপনি কি জেলাস? আপনার হিংসা হচ্ছে তাই না? না, এমনি বললাম, ডিভোর্স হয়ে যাওয়ার পরে যা ইচ্ছা করো, কোনো সমস্যা নেই। আম সরি, আপনি কি রাগ করলেন? আপনাকে দেখতে আসলাম। আচ্ছা, আপনি কি এখন আমার উপর রাগ করে আছেন? রাগ করবো কেন? না মানে, ওই যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বসে ফুচকা খাচ্ছিলাম, ও আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আপনি তো বলেছিলেন, মনে নেই? ও। ভালো কথা, উকিল ফোন দিয়েছিল, আগামীকাল যেতে বলেছে। আমাদের ডিভোর্স হয়ে যাবে। ঠিক আছে। কাল আমি নয়নকে বিয়ে করছি। আপনি কি আমাদের বিয়েতে থাকবেন? না। আপনি কি আমাকে মিস করবেন? আপনার চেহারা দেখি মনে হচ্ছে আমি চলে যাবো এটা শুনে আপনি খুব কষ্ট পেয়েছেন। আমি কেন কষ্ট পাবো? আমি তো তোমার ভালোবাসা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলাম। তা ঠিক, আমি আপনার কথা সারা জীবন মনে রাখবো। কি হলো, সাইন করেন? তুমি সবসময় ভালো থেকো। যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাকে জানিও। তোমার সামান্য উপকার করতে পারলেও আমার খুব ভালো লাগবে। আমি চাই আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা থাকুক। আপনি বিয়ের পর থেকে আমার যা যা উপকার করেছেন সেটা ঋণী আমি কখনো শোধ করতে পারবো না। তারপরে আবার উপকার করতে চান? শোধ করতে হবে না। বিচ্ছেদ হয়ে গেলেও আমি তো বললাম, আমি চাই আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা থাকুক। আচ্ছা আসি, আমি এখান থেকে সরাসরি কাজে অফিসে যাব, ওকে বিয়ে করবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।